আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে নেট বন্ধ থাকলেও আমাদের কাছে যাদের ওয়াইফাই এর ব্যবস্থা আছে তাদেরকে নিয়ে আমরা ক্লাসে বসতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যে অন্য সাথী ভাইয়েরা যাদের কাছে ওয়াইফাই লাইন নাই এখনো, তাদের একটা ব্যবস্থা আছে ক্লাসে শোনার, মানে আমাদের ভিডিওর মাধ্যমে তারা কি করে নেবে, দেখে নিবে। যেহেতু আমাদের হাতে সময় খুব অল্প, এই জন্য আমরা দর্শ করতে আমরা বাধ্য হয়েছি। সম্মানিত আজিজ ছাত্র ভাইরা, আমরা 33 নাম্বার উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করতে ছিলাম। সেই 33 নাম্বার উসুল ছিল উরফ নিয়ে। উরফ এটা শরীয়তের মধ্যে এটা ধর্তব্য। অনেক মাসালা আছে এই উরফের উপরে কি নির্ভরশীল। এই জন্য আমরা পিছনে অনেক এই উরফের উপর এখানেও কিছু কায়দা পড়েছিলাম। আল উরফু কান্নসি সারে, উরফ হচ্ছেন সারে আলাইহিস সালাতু ওয়াসসালামের নসের মতনই। সারে আলাইহিস সালাতু ওয়াসসালামের নসের মতনই। এই জন্য জামানার পরিবর্তনের কারণে আবার ওরফের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। এই নিয়ে আমরা অনেকগুলো উদাহরণ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে বেশি না 26টা উদাহরণ দিয়েছেন। কয়টা? এই 26টা উদাহরণ নিয়ে আপনাদের সামনে আলোচনা মোটামুটি শেষ করেছি। তে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাব, ওরফকে সামনে নিয়ে, আল ইতিবার লিউরফিল হাদিসি। আমরা 26টা মেসালের মধ্যে দেখছি যে ফোকাহায়ে মুতাকাদ্দিমিনদের জামানায় এক ধরনের ওরফ ছিল, যার কারণে সিদ্ধান্ত কি ছিল, আরেক ধরনের ছিল। আবার ফোকাহায়ে মুতাআখিরিনের জামানায় আরেক ধরনের ওরফ ছিল, সিদ্ধান্ত কি ছিল, হুকুম আরেক ধরনের ছিল। এখন মনে করেন বর্তমান যদি আমাদের ওই ওরফ যদি আবার পরিবর্তন হয়ে যায়, উলামায়ে মুতাআখিরিন ওরফ, ওরফ যদি আমাদের বর্তমান যুগে ওরফ যদি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে মাসলার মধ্যে পরিবর্তন আসবে কি না? আমরা ইতিপূর্বে কিছু মাসালার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে হ্যাঁ, নতুন কোনো ওরফ আসলে তাহলে এর দ্বারা কি হবে, মাসলার মধ্যে পরিবর্তন আসবে। যদি ওরফ যদি গ্রহণযোগ্য ওরফ হয়ে থাকে, কি হয়ে থাকে, গ্রহণযোগ্য ওরফ হয়ে থাকে, গ্রহণযোগ্য তাহলে ওরূপ মাসলার হয়ে মধ্যে থাকে, কি আসবে, অবশ্যই পরিবর্তন পরিবর্তন আসবে। আসবে। আল ইতিবার লিউরফিল হাদিসি একটা শিরোনাম কায়েম করছে, আমার কিতাবও আছে, হয়তো আপনাদের সকলের কিতাব আছে, পিডিএফ এর নুসখার মধ্যে আছে। আল ইতিবার লিউরফিল হাদিসি মানে নব আবিষ্কৃত যে ওরফ, নতুন যে কি হয়েছে, ওরফ যা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই ওরফেরও কি আছে, শরীয়তে ধর্তব্য আছে। ওরফের ব্যাপারে তো আমরা একটা শের যেটা মতন ছিল নাকি, ওয়াল উরফু ফি শরঈ লাহু এতেবার লিজা আলাইহিল হুকমু কাদ ইদার। এই উসুলটা আমাদেরকে রাখা লাগবে, আমাদের স্মরণ রাখতে হবে। আল ইতিবার লি উরফিল হাদিসি, নতুন কে ওরফের জন্য, যে ওরফ কি হয়েছে, নতুন আবিষ্কৃত হয়েছে নাকি, ওই ওরফের শরীয়তে ধর্তব্য আছে কি না? হ্যাঁ, এটার কি আছে, ধর্তব্য আছে। ফাইন কুলতা, আল্লামা স্বামী বলেন,
যদি কেউ যদি এই প্রশ্ন করে, আল উরফু ইয়াতাগায়্যারু মাররাতান বাদা মাররাতিন, কি ভাই, ওরফ যদি একবার পরিবর্তনের পরে যদি আবার কি হয়, পরিবর্তন হয়, হ্যাঁ, আল উরফু ইয়াতাগায়্যারু মাররাতান বাদা মাররাতিন ওয়ালাউ হাদাসা উরফুন আখার, মানে একটা ওরফ পরিবর্তন হওয়ার পরে আরেকটা কি হয়েছে, ওরফ আসছে। এখন যদি আবার যদি একটা কি আসে, নতুন অন্য একটা ওরফ যদি কি হয়, আবার নতুন করে আসে, হ্যাঁ, ফালাম ইয়াকা ফি জামানি সাবেকি, যেই ওরফ কি ছিল না পূর্বের জামানার মধ্যে, না মুতাকাদ্দিমের জামানার মধ্যে আছে, না মুতাআখিরিনে কি জামা ফোকাহে মত জামানা ছিল, নতুন এক ওরফ আসছে। ফাহাল ইয়াসুগু লিল মুফতি মুখালাফাতুন নুসুস ওয়া ইত্তিবাল উরফিল হাদিসি, তাহলে মুফতির জন্য কি এটা বৈধ হবে? হাল ইয়াসুগু, এরা মুফতির জন্য কি বৈধ হবে যে সেই নসের কি করবে? নস মানে সাহেবে মাযহাবের নস, মানে পূর্বের মুতাকাদ্দিমিনদের কে নস, সে কি মানসুসের মুখালাফাত করবে, নাকি নতুন ওরফের সে কি করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে? প্রশ্ন কি বোঝা আসছে? কথা বলে না প্রশ্ন। জি আশা আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের বুঝে আসছে। পিছনেও আমরা একটা মোহরের মাসলা নিয়ে কি করছিলাম, আলোচনা করছিলাম, যে ওলামায়ে মুতাআখিরিনদের জামানার মধ্যে নগদ মোহর যতক্ষণ পর্যন্ত মহিলা না পাবে, ততক্ষণ পর্যন্ত সে পায়জামার ডুরি খুলতে দেয় না, সুযোগ দেই না। ঠিক না? এখন কি বলেন ওই উরফ কি এখন বর্তমানে আছে? উদাহরণস্বরূপ আছে কিনা বলেন? জি না। বর্তমানে এখন আর এই ওরফ নাই। ভাই বিয়া তো বসছি ঠেলা খাওয়ার লেগা, কথা কয় না, হ্যাঁ, না একটু অন্য ভাষায় বিয়ে বললাম, দরকার হয় না। ঠিক আছে? তাহলে এখন তো মহিলা কি চায় না, বাসার ঘরে বা নতুন বিবাহ বসার পরেই সে মোহরে মুআজ্জাল আর চায় না। তাহলে ওরফ কি চাই হয়ে না। গেল বলেন? পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে গেল। তাহলে বোঝা গেল মোহরে মুআজ্জাল দেওয়া ছাড়াও স্ত্রীর সাথে কি, স্ত্রী যেহেতু কি দিতে সুযোগ দিতেছে, তাহলে তার সাথে জিমা করতে কোনো কি নাই, বাধা নাই। অসুবিধা নাই। কথা কি বোঝা আসতেছে? এটা একটা উদাহরণ, ফিলহাল জি একটা কি দিলাম, আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিলাম। কুলতু, কয় কুলতু নাম, আল্লামা স্বামী প্রশ্ন করতেছে, আল্লামা স্বামী কি দিতেছেন, জবাব দিতেছেন, হ্যাঁ কুলতু নাম, ইন্নাল মুতাআখিরিন আল্লাযিনা খালাফুল মানসুসা ফিল মাসাইল মাররাতি লাম ইখালিফু ইল্লা লিহুদুসিন উরিফা বাদা জামানিল ইমাম, বাদা জামানিল ইমাম। আল্লামা স্বামী বলেন, হ্যাঁ নতুন কোন ওরফ আসলেও সে ওরফের কি করা যাবে, অনুসরণ করা যাবে। কেন কেন? ফাইনাল মুতাখিরিন আল্লাযিনা খালাফুল মানসুসা ফি মাসাইল মাররাতি, আমাদের পূর্বের যে মাসালাগুলো উদাহরণগুলো গেল, ওই ওই মাসালার মধ্যে মানসুস মানে ইমাম আবু হানিফার নসের খেলাফ যে উলামায়ে মুতাখিরিন করেছেন, করছে না? কথা কয় না। এটা কিসের কারণে করছেন? কয় লাম ইখালিফু, উলামায়ে মুতাখিরিন আবু হানিফার সাথে কি করতেন না, তারা মতবিরোধ করতেন না, ইল্লা লিহুদুসিন উরিফা বাদা জামানিল ইমাম, শুধু কি ইমামের জামানার পরে নতুন যেই উরফ কি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই উরফের কারণে ওরা ফোকাহায়ে মুতাআখিরিন ইমাম আবু হানিফার কি করছেন, খেলাফ ফতোয়া দিছেন। ঠিক আছে? এখন যদি ফাল মুফতি ইত্তেবা উরফিহি হাদিসি ফিল আলফাজিল উরফিয়া, সুতরাং এখন বর্তমানে মুফতিদের জন্য, হ্যাঁ, শুধু আলফাজে উরফিয়ার মধ্যে, উরফি যে আলফাজ আছে আমাদের, ভাই উরফ আমরা সামনে আলোচনা করবো উরফের প্রকার ভেদ নিয়ে। উর্ফি কি আছে? উর্ফি কৌলিয়া আছে, উর্ফি কি আছে, কথা কেন ফেলিয়া আছে। তো উর্ফি কৌলি মানে আলফাজে উরফিয়া, আমাদের কিছু কথাবার্তার মধ্যে কি আছে, কিছু ওরফ আছে। এবার এবার ভালো করে বুঝেন। আচ্ছা, আমাদের সমাজের মধ্যে একটা, অনেক সমাজের মধ্যে একটা প্রচলন আছে, ওরফ আছে কি, তালাক দেওয়ার সিস্টেম হইলো যে বলে যে মাগি তোরে কয় কথা কইলাম, এক কথা দুই কথা, তোরে তিন কথা কইলাম, কিরে, বলে না? অথবা বলে যে তোমাকে আমি জি। কি করে দিলাম, যাও, তোমাকে আমি তিন কথা বলে ছেড়ে দিলাম। দিলাম। আচ্ছা ভাই, তিন কথা বলে দিলাম,
এই উরফ কি উলামায়ে মুতাকাদ্দিমের জামানায় ছিল, আবু হানিফার যুগে ছিল? এটা কি ফোকাহায়ে মুতাআখিরিনদের জামানার মধ্যে ছিল? থাকলে তো এটা তো ফিকহের কিতাবের মধ্যে আবারত আসতো। তো এখন আমাদের যুগে কিছু কিছু এলাকার মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে একটা উরফ পাওয়া গেছে। কি উরফ পাওয়া গেল? তালাক দেওয়ার সিস্টেম হলো আলফাজ উরফিয়া। যে তোমাকে কয় কথা বলে দিলাম, যাও। হ্যাঁ, একটা খারাপ ভাষায় বলে, আমাদের গ্রাম্য ভাষা বলে, মাগে তোরে কি বললাম, ওই সময় তো আর চুমা দিব না, চুমা দিয়া কথা বলবো না। কথা কি বোঝা আসছে? গালি জি। দিয়ে কি বলে, সাধারণত কথা বলে। আর সাধারণত এভাবে উল্টা পাল্টা তালাক বা দিয়েই থাকে। এটা সমাজের মূর্খ লোকেরাই কথা বলে না। এই যে যে তালাক হচ্ছে, বেশিরভাগ কি কোথায় হচ্ছে এরা? হ্যাঁ, মূর্খ লোকদের মধ্যে কি হচ্ছে? বেশিরভাগ উল্টাপাল্টা তালাক শব্দ বইলা সংগঠিত হচ্ছে। তালাক সংঘটিত হচ্ছে। বলে যে মাগে তোমারে কি দিয়ে দিলাম, তোমাকে তিন কথা বলে তিন দিলাম, তালাক যাও। তোমার দিয়ে সাথে আমার দিলাম। সাথে আজকে থেকে আর কি নাই, সম্পর্ক নাই। এই তিন কথা দ্বারা কি বুঝায়? সম্পর্ক ওরফ নাই। কি বলেন? নতুন ওরফ, এরা তিন তালাক। তাহলে তিন এখন তালাক তো বোঝাই। ফেকার কিতাবের মধ্যে এবারত খুঁজলে আজীবন যদি কিতাব বাইটটা খায়ও হালায়, কে এবারত পাইবো? কথা কয় না। এজন্য একটা নতুন ওরফ সামনে আসতেছে, পিছনে গেছে। মুফতির জন্য জরুরি হলো সে যে এলাকায় থাকবে, যেই দেশে থাকবে, যেই এলাকার মধ্যে থাকবে, ওই এলাকার ওরফ জানা তার জন্য জরুরি। অনেক মাসালা আছে যে মাসালাগুলো ওরফের উপর কি করবে? নির্ভরশীল হবে। ওরফ পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। সাথে ভাইরা কথা কি বোঝা আসতেছে? আল্লামা শামী বলেন, ফাল মুফতি জি ইত্তেবা আলহামদুলিল্লাহ। উরফিহিল হাদিসি ফি আলফাজিল উরফিয়াতি। আলফাজে উরফিয়ার মধ্যে কি বে? আলফাজে উরফিয়ার মধ্যে নতুন ওরফের উর্ফিয়ার মধ্যে। অনুসরণ করা, এটা মুফতির জন্য কি ভাই? হ্যাঁ, এটা মুফতি সেই ওরফের অনুসরণ করবে। ওয়াকাজা ফিল আহকামিল্লাতি বানাহাল মুস্তাহিদু আলা মা কানা ফি উরফি জামানিহি তাগায়্যুরু উরফিহি ইলা উলফিন আখার ইক্তিদাআন বিহিম। এমনি ভাবে ওই সমস্ত আহকাম যেগুলোর ভিত্তি মুস্তাহিদগণ তার জামানার উরফের উপর রাখছিলেন। আবার দেখা যায় তাকাইয়ুরু উরফিহি, তার ওই উরফ পরিবর্তন হয়ে যায় ইলা উরফিন আখার, অন্য একটা জামানার অন্য উরফের মাধ্যমে পরিবর্তন হয়ে যায় ইক্তেদাম বিহিম, তাদের অনুসরণ কইরা। আমাদের বর্তমান জামানার মধ্যে কি হয়ে যাবে গা? উরফ কি হয়ে যাবে গা? পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না। জামানার পরিবর্তনের কারণে ওরফের মধ্যে কি আসতেছে? পরিবর্তন আসতে পারে। যদি আসে, তাহলে বিধানের পরিবর্তন। মধ্যেও কি আসবে? পরিবর্তন আসবে। একটা উদাহরণ দিলাম পরিবর্তন আপনাদেরকে, আসবে। নাকি? ওই উদাহরণ কি কিতাবে আছে? জি। কথা কয় না। ওই উদাহরণ কি নাই? কিতাবে নাই। এজন্য যে আপনি যে এলাকায় থাকবেন বা যে এলাকা আছেন, যে যে এলাকার মধ্যে আছেন, ওই এলাকার মধ্যে নতুন ওরফ কি, এগুলো প্রত্যেক মুফতির কি করতে হবে? জানতে হবে। যাই না ফতোয়া দিবে, না জানলে ফতোয়া কি করবে? ভুল করবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আপনার আগেও জানেন, সামনে আসতেছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কি যাইতেন? যে বাজারে যাইতেন, ব্যবসায়ীদের ওরফ জানতেন। ওরফ জাইন না কে কিভাবে ব্যবসা করতেছে, তাদের ওরফ কি, তাদের প্রচলন কি, এগুলো জানার পরে মাসালার বিধান বর্ণনা করতেন। কথা কয় না। মাসলার বিধান কি করতেন? বর্ণনা করতেন। এখন যদি মনে করেন যে কিতাবে যে আবরত আছে, মনে করেন বেচা কিনার মধ্যে বিতু ওয়া ইস্তারাইতু, কই কোন একটা পাবলিক কি বিতু ইস্তারাইতু যায় বলে যে ভাই বিতু ইস্তারাইতু? কথা বলেন না। তাহলে বিতু জি না। ইস্তারাইতুর যে মর্ম, হ্যাঁ, যে এর মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে বেচা কেনা কি হয়ে যাবে গা? সেখানে সংগঠিত হয়ে যাবে। কিরে যাবে। ভাই, আমরা কি কোনোদিন বাজারে যায় বলছি বি তু ইস্তারাইতু? যে অথবা এইভাবে এটা বাংলাই জি করলাম না। যে ভাই আমি বিক্রি করলাম, আমি ক্রয় করলাম, এগুলো বলি কিছু শব্দ? এগুলো কিছুই কি করি না, জি না। শব্দ প্রয়োগ করি না। তাহলে আমাদের জামানার মধ্যে বেচা কিনা বি তু ইস্তারাইতুর উপর উপর হবে বলেন? শব্দের উপর হয় না। আমাদের প্রচলনের উপর কি হয়ে যাবে গা? বিতু ইস্তারাইতুর মর্ম যে মুআমালাতের মধ্যে পাওয়া যাবে, এতে বেচা কেনা কি হয়ে যাবে গা? সংগঠিত হয়ে যাবে। সংগঠিত হয়ে যাবে। কিরে ভাই, যায় দোকানে যায় বলি যে এরা কত রে ভাই, ডিম কত আজকা, ডজন কত? কয় কত? 150, বেশি না। ভাই আমি, হ্যাঁ, 150। আমি কি বললাম?
এই ভাই, দাও 1 ডজন ডিম দাও। আমি কইছি, আমি ক্রয় করলাম, আর সে বলছে যে আমি জি বিড়িত, না। আমি কি করলাম, বিক্রি করলাম বলছে। সে শুধু কি করতেছে, ওই দিয়া দিতেছে। ওই যে যে হাত দা প্যাকেট কইরা সে কি করলো, দিয়া মুস্তারির হাতে দিয়া দিল। এটাই কি বিড়িতুর, বিড়িতুর অর্থবোধক। ভিতর কায়েম মাকাম। কায়েম মাকাম, কথা কি বোঝা আসতেছে? এটা আমাদের সমাজের কি হয়ে গেছে, একটা জি। এটা একটা ওরফও বলা যায়। আমাদের সিস্টেম এটা। তো জামানার ওরফের কারণে মাসলার মধ্যে আমাদের কি জন্য আসবে? এটাই বিয়ে বিস্তারিত। আমাদের জন্য এটাই বিহিত, ইশতারাইত। কথা কি ভাই বোঝা আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এবার আমরা সামনে বলি, লাকিন বাদা আইয়াকুন মুফতি মিম্মান লাহু রায়ুন ও নজরুন সহিহুন ওর মারফাতু কাওয়াইদিশ শরঈ হাত্তা তামাইয়াজা বাইনাল উরফিল্লাযী ইয়াজুজু বিনাল আহকাম আলাইহি ও বাইনা গায়রিহি ফাইনাল মুতাকাদ্দিমিনা শারাতু ফিল মুফতিল ইজতিহাদ হাযা মাফকুতুন ফি জামানিনা ফালা আকাল্লা মিন আইয়াশতারিতা ফিহি মারিফাতাল মাসাল বিশুরুতিহা ওয়া কুয়ুদিহা। এখন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেটা হচ্ছে কি, আমরা তো আগেও বলে আসছিলাম যে এই সমস্ত ফতোয়া দেওয়ার কাজ কার বলেন? ওরফ অনুযায়ী ফতোয়া দিবে কে? ভাই, যত ফতোয়া দিবে সে কি দিবে? সে তো কি হওয়া লাগবে? মুফতি। মুফতি মানে মুফতি এ মুস্তাহিদ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুফতি এ কি হওয়া লাগবে? মুফতি মুস্তাহিদ। মুস্তাহিদ হওয়া লাগবে। কিন্তু আমাদের জামানার মধ্যে বলেন, মুফতি এ মুস্তাহিদ কে আছে না নাই? বলেন না, বলেন না। এগুলো নিয়ে আগে আলোচনা করছি। নাই। বাস্তবে বাস্তবে নাই। কিন্তু এইভাবে ইস্তেহাদের দাবি করার লোক কি নাই? অভাব নাই। কথা কয় না। আহলে হাদিসদের সবাই এরা মুস্তাহিদ। কথা কয় না। জি। এক একজন আহলে ইমাম। হাদিসের এরা সবাই এক কি একজন ইমাম। এক একজন ইমাম হয়ে গেছেন। এবং বাংলা বুখারী ভূগোলের তলে নিয়া যে জীবনও 1 লাইন আরবি পড়তে পারে না, সেও কি, সেও মুস্তাহিদ। বাংলা বুখারী দিয়া কি দেয়, সে দলিল পেশ করে, বুখারী শরীফের মধ্যে আছে আমিন জুরে বলা। কিরে ভাই, আসলে কি বাস্তব কি বুখারীতে আছে হাদিস আমিন জুরে বলার কোন বুখারীতে হাদিস আছে? হ্যাঁ, আপনারা কি আছে? আচ্ছা, এই যে হ্যাঁ, তো হতভম্ব হয়ে গেছে। কয় কি কয়, বুখারীতে আমিন বলে জুরে বলার কি নাই? হ্যাঁ, তিরমিজিতে একটা হাদিস আছে, ওয়াইল বিন হুজুরের হাদিস আছে আমিন জুরে বলার। তারপরও এই হাদিসের মধ্যে, হাদিসের সনদের মধ্যে ইমাম তিরমিজি চারটা কি করছেন, চারটা এশকাল করছেন। হ্যাঁ, এছাড়া অফিহিন নজরুন, সনদের মধ্যে আবু সুতরাং কি দাউদ আছে? শরীফে তো আছে। আচ্ছা, এই জুরে বলার আবু হাদিস দাউদ কি আছে? শরীফে আছে হুজুর। কথা কয় না। আবু আচ্ছা। দাউদ শরীফ আর তিরমিজি শরীফ আছে। আচ্ছা, ঠিক আছে। ওখানে জুরে বলার হাদিস, জুরে বলার হাদিস, এটা এটা আসলো কেন? ও মুস্তাহিদ লয়ে আইছে নাকি? আর মুস্তাহিদরা কি বলে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস আমিন কি জুরে বলতে হবে, সহিহ বুখারীর হাদিস, ইসনাদুহু সহিহুন। মাশাআল্লাহ। তাহলে এখন শুনেন, আসলে বাস্তবে এই উরফের উপর ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা 3টা গুণ যে মুফতির মধ্যে পাওয়া যাবে, সে উরফের উপর কি দিতে পারবে? ওরফকে সামনে রেখে সে ফতোয়া দিতে পারবে। ঠিক আছে? প্রত্যেক মুফতি ওরফের উপর ফতোয়া দেওয়ার জন্য সে কি রাখে না? যোগ্যতা রাখে না। ঠিক আছে? তাহলে এই ওই মুফতি কি হইতে পারে? এটা যোগ্যতা রাখবে যদিও সে মুস্তাহিদ না, কমপক্ষে যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, সে কি দিতে পারবে? ওরফকে সামনে রেখে সে ফতোয়া দিতে পারবে। সে ওরফের উপর ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা রাখবে। কয়টা গুণ? 3টা গুণ। তিনটা। এবার এবার সংক্ষিপ্ত আকারে 3টা গুণের কথা ইঙ্গিত দেই। 1 নম্বরে 3টা গুণ হইল, সে জামানার ওরফ সম্পর্কে, জামানার মানুষের অবস্থা সম্পর্কে সে ভালো করে কি করতে হবে, তার জানতে হবে। পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। হ্যাঁ। 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে, বা আগে যেটা বললাম এটাকে 2 নাম্বারে রাখেন। 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার গুণ হইল যে মাসালার যত সারায়াত আছে,
যত কুয়ুদ আছে এবং যত কাওয়ায়েদ আছে এই সম্পর্কে কি করতে হবে, সে ভালো করে সে আগে অবগত থাকতে মিনিমাম হবে। জানতে হবে। তারপর মানুষের ওরফ জানতে হবে। 3 নাম্বারে, এই ফিকহি মাহারাত অর্জন করার জন্য যেটা আমাদের আগে উসুল ছিল, যে যে নাকি কি করে একজন মাহের উস্তাদের কাছে থাইকা যে নাকি অনুশীলন না করবে, সে যতই একা একা কিতাব পড়া বুঝুক না কেন, তার ফতোয়া দেওয়ার অনুমতি তার নাই, যোগ্যতা তার নাই। তাহলে একজন একজন মাহের উস্তাদের কাছে থাইকা এই উরুফি মাসলার উপর কি করতে হবে, তামরিন অনুশীলন কইরা যদি যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে সে উরুফের উপর ফতোয়া দিতে পারবে। এই 3টা গুণ যে মুফতির মধ্যে থাকবে, সেই উরুফের উপর ফতোয়া দেওয়ার মতন তার কি আছে, যোগ্যতা আছে, এটা বলা যাবে। কথা কি বোঝা যাবে। আসতেছে? আচ্ছা, ওই দিকে জি, ইঙ্গিত দিতেছে আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা। লাকিন হ্যাঁ, ওরফ তো পরিবর্তন হওয়ার কারণে মাসলার মধ্যে কি আসবে, নতুন ওরফ আসলেও নতুন ওরফের ভিত্তিতে মাসলার মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু ওরফের উপর ফতোয়া দেওয়ার মতন যোগ্যতা কার আছে, কোন মুফতির আছে, কি গুণ থাকলে সে ওরফকে সামনে রেখে সে কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। এখান তো কোনো ফিকহি কিতাবে কোনো দলিল নাই, দলিল আছে? কথা কয় না। ওই যে উদাহরণ দিলাম, যে সে কি এই এই কথা জি কি না। ফেকার কিতাব থেকে খুঁজে পাইবো? কথা কয় না। এবার বুঝেন, জি না। লাকিন বাদা আইয়া কুরাল মুফতি মিম্মাল্লাহু রায়ুন ওয়া নজরুন সহিহুন। এই ভাই, মুফতি তো ওরফের উপর ফতোয়া দিতে পারবে কখন? মুফতি মিম্মাল্লাহু রায়ুন, যার কি থাকতে হবে, যার রায়ুন ও নজরুন সহিহুন, যার কি নুসুসের মধ্যে, হ্যাঁ নুসুসের মধ্যে সহি নজর দেওয়ার মতন কি বিচক্ষণতা। থাকতে হবে, যার যোগ্যতা থাকবে। ও মারেফাতু বিচক্ষণতা কাওয়াইদু থাকতে হবে। শরয়ে, এবং শরীয়তের কাওয়ায়েদ গুলো তারা জানা থাকা লাগবে। হাত্তা ইয়াতামাইয়াজা বাইনাল উরফিল্লাযী ইয়াজুজু বিনাল আহকাম আলাইহি ওয়া বাইনা গায়রিহি, যাতে করে সে পার্থক্য করতে পারে কোন উরফের উপর বিধিবিধানের কি আহকামের আহকামের ভিত্তি রাখা জায়েজ হবে, আর কোন বিধিবিধানের উপর আহকামের ভিত্তি রাখা কি হবে না, কোন উরফের উপর আহকামের ভিত্তি রাখা কি হবে না, বৈধ হবে না, যাতে করে এর মধ্যে সে পার্থক্য করতে পারে। জায়েজ কথা হবে কি না। বুঝতেছেন? ফাইনাল মুতাকাদ্দিমিনা, পারে। এইবার দেখেন, ফাইনাল জি। মুতাকাদ্দিমিনা শারাতু ফিল মুফতিল ইজতিহাদ হাযা মাফকুতুন ফি জামানিনা। আমাদের মুতাকাদ্দিমিনগণ যে মুফতির জন্য যে শর্ত দিয়েছিলেন, ঠিক না, মুফতি তো কি হবে, মুস্তাহিদ হবে। হ্যাঁ, এবারতের মধ্যে নসের মধ্যে নজর দেওয়ার মতন হুজুর, যোগ্য। এবারও দেখতে পাচ্ছি না হুজুর। হ্যাঁ, নসের মধ্যে কি নজর নজর দেওয়ার মতন কি থাকা লাগবে, যোগ্যতা থাকবে। তার মানে সে, এবং কোনটা টাকা নাসে লাগবে। কোনটা মানসুখ, কোনটা মুহকাম কোনটা গায়রে মুহকাম, এই ব্যাপারে কি থাকতে হবে, ভালো করে জ্ঞান থাকতে হবে। তারপর এগুলো জ্ঞান থাকলেই সে ফতোয়া দেওয়ার মতন যোগ্যতা অর্জন করবে। তখন তিনি কি হইতে পারবে, মুস্তাহিদ হইতে পারবে। কিন্তু বর্তমান যুগে তো ওই মুস্তাহিদ পারবে। এখন নাই। তাহলে উরুফের মাসলার উপর যদি ফতোয়া দিতে হয়, তাহলে একটা মুফতির জন্য কি ধরনের গুণ থাকতে হবে? এখন আল্লামা স্বামী সেই কথাই বলতেছেন, হাজা মাফকুতুন ফি জামানিনা, আমাদের মুতাকাদ্দিমিনরা হ্যাঁ ফতোয়া দেওয়ার জন্য যে শর্ত করছিলেন, ওই শর্ত তো এখন আর কি পাওয়া পাওয়া যাচ্ছে না। তো দুইটা বলে যে ক্লাসে আছে। কথা কি বুঝতেছেন? ফালা আকাল্লা মিন আইয়াশতারিতা ফিহি মারিফাতাল মাসাইল বিশুরুতিহা ওয়া কুয়ুদিহা আল্লাতী কাসিরান মা ইসকিতুনাহা ওয়ালা ইউসাররিহুনা বিহা ইতিমাদান আলা ফাহমিল মুতাফাক্কিহ। 1 নাম্বার শর্ত, ফালা আকাল্লা, কয় তাহলে বলতেছেন, তাহলে ফালা আকাল্লা মিন আইয়াশতারিতা ফিহি, তাহলে এই মুফতির জন্য কমপক্ষে এই শর্তগুলো লাগবে, এই গুণগুলো কি লাগবে, কি লাগবে, মারেফাতাল মাসাইল বি শুরুতিহা ও কুয়ুদিহা, মাসালাগুলোকে তার শর্ত শর্ত সহকারে তার কয়েদ সম্পর্কে কি করতে হবে, কয়েদ সম্পর্কে মাসলাগুলোকে ভালো করে জানতে হবে। আল্লাতি কাসিরাম মাইস কিতুনাহা, যেগুলো কি, হ্যাঁ কাসিরাম মাইস কিতুনাহা, যেগুলো অধিকাংশ মুক্তিতে এগুলো কি হয়েছে গা ভাই, এরা সাকেত হয়ে গেছে গা। ওলা ইসার রিহুনা বিহা, তারা এগুলা কি করে না, সুস্পষ্ট করে না। করে এতিমাদান না। আলা ফাহামিল মুতাফাক্কিহ, কি ভাই,
তাদের ইয়া আছে মাদান আলা ফাহমিল মুতাফাক্কি। ফাহমিল মোতাফাক্কি। তাহলে কমপক্ষে একটা বর্তমানে উরফের উপর ফতোয়া দেওয়ার জন্য এটা লাগবে যে মাসালার গুলোর কি কি শর্ত আছে, কি 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 কয়েদা আছে, ঠিক আছে, এবং কি কি কাওয়ায়েদ গুলো আছে, জি। এই মাসলার কোন কাওয়ায়েদের ভিত্তিতে মাসলাগুলো কি হয়েছে বলা হয়েছে, কমপক্ষে এই জ্ঞানটা তার থাকতে হবে। হবে। দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াকাজা লা বুদ্দা লাহু মিন মারিফাতি উরফি জামানি ওয়া আহওয়ালি আহলিহি। এবং ওয়াকাযালিকা এমনি ভাবে, ওয়াকাজা লা বুদ্দা লাহু মিন মারিফাতি উরফি জামানিহি, তার জামানার উরফ তার জানা কি থাকা লাগবে, থাকা লাগবে। এবং জামানার মানুষদের অবস্থা সম্পর্কে তার কি জানা থাকা লাগবে। ও তাখরি ও তাখারুজ ফি যালিকা আলা উস্তাজিন মাহিরিন। তিন নাম্বার গুণ, ও তাখারুজ ফি যালিকা আলা উস্তাদিন মাহিরিন, মানে একজন মাহের উস্তাদের কাছে থাইকা, হ্যাঁ, অনুশীলন কইরা তার থেকে কি করে দেবে, কথা কয় না, বের হইতে হইব নাকি। মানে একটা মাহের উস্তাদের জি। কাছে থাইকা তামরিন কইরা এই ব্যাপারে যোগ্যতা অর্জন কইরা যে নাকি ফারেক হইবে, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, সেই ওরফের উপর কি দিতে পারবে, ফতোয়া দিতে ফতোয়া পারবে। দিতে কথা পারবে। মনে হয় বুঝাইতে পারলাম না, নাকি পারছি? হ্যাঁ, কয়টা জি গুণ থাকতে হবে, আলহামদুলিল্লাহ। তিনটা গুণ তার তিনটা। মধ্যে থাকতে হবে। তাইলে আমাদের মধ্যে কি এই ধরনের গুণ কি আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ইজতিহাদের অনেক স্তর আছে, ঠিক না? মুতাকাদ্দিমিনরা যে স্তরের কথা বলেছেন, ওই স্তরে আমরা পৌঁছতে না পারলেও তো কি কমপক্ষে একটা কি কাছাকাছি, মুস্তাহিদ না হইতে পারলেও মুস্তাহিদের কাছাকাছি যাতে করে যাইতে পারি, এরকম একটা যোগ্যতা তো কমপক্ষে কি লাগবে, অর্জন করতে হবে। আর এটা কি এইভাবেই হয়ে যাবো গা, কথা কয় না। দিনে দুই একটা ঘন্টা জি করলাম না। আর সারাদিন কোনো মোতালা নাই, তামরিন নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, এটা কি হয়ে যাবো গা? বলে দুই একটা ঘন্টা করলাম আর বছর শেষে খালি তাকায় থাকলাম কোন সময় বছরটা শেষ হবে, কখন মুফতির আগে। পাগড়িটা নিয়া সার্টিফিকেট নিয়া বের হয়ে যাব, সমাজে কি করব, প্রচার প্রসার আমি। করব, আমি মুফতি হয়ে গেছি। এখন বিবাহের ক্ষেত্রে এখন মেয়ে দিতে কোনো বাধা না, আগে তো শর্ত লাগা ছিল ছেলে মুফতি কিনা, এবার হ্যাঁ ছেলে মুফতি হয়ে আইছে। হ্যাঁ, আগে তো শর্ত ছিল খতিবের জন্য মুফতি হওয়া লাগবে, এবার যাই বলবি এবার আমি কি হয়েছি, মুফতি হয়ে আইছি, এবার মেয়েও দিতে হইব, খেতাবত দিতে হইব। কিরে ভাই, হ্যাঁ আব্দুল আজিজ, কথা ঠিক না? বর্তমানে মুফতিতে এগুলো কি নয়, মুফতি নয়, এগুলো সব হচ্ছে নাকেলে, নাকেলে ফতোয়া। যে জি। ফতোয়া যে শুধু নকল করবে কিনা থেকে দেখা দেখা, এই যোগ্যতাটা পর্যন্ত তো কি আমাদের নাই অনেকের। দেখেন না আপনাদেরকে তামরিন দিলে, হ্যাঁ, দু একদিন পরে আইসা কয় কি হুজুর নাই, তার মানে কি সে কি হয়েছে গা, আল্লাহ মতো দাহার হয়ে গেছে গা, এই মাসলা কিতাবে নাই। আমাদের মুতাকাদ্দিম ফুকাহায়ে কেরাম, মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম, হ্যাঁ, আমাদের তারা কেউ আসাবু তাখরিজ ও তারজিওয়ালারা কেউ কি করে নাই, এই মাসলা বর্ণনা কইরা জান নাই। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে মুফতির জন্য মুফতি যদি উরফের উপর ফতোয়া দিতে চায়, তার কমপক্ষে তার কয়টা গুণ অর্জন করতে হবে, তিনটা তিনটা। গুণ অর্জন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালিজা ক্বালা ফি আখিরি মুনিয়াতিল মুফতি, এই কারণে মুনিয়াতুল মুফতির কিতাবের শেষের মধ্যে উল্লেখ আছে, লাউ আন্না রজুলা হাফিজা জামিয়া কুতুবি আসহাবিনা লা বুদ্দা আয়াতা লাম্মা যা লিল ফাতাওয়া। কিরে ভাই, লিল ফাতাওয়া, কোন লোক যদি, কোন ছাত্র ভাই যদি, হ্যাঁ, আমাদের আসহাবদের সমস্ত কিতাব যদি কি করে ফেলে, আসাবে মাযহাবের, হ্যাঁ, কুতুব জহেরাওয়াতের 6 কিতাব সব মুখস্থ করে ফেলাইছে। কিরে ভাই, জহেরাতের কি করছে, 6 কিতাব সব কি করে ফেলছে, মুখস্থ করে ফেলছে। কয় তারপরও লাবুদ্দা আয়াতা লাম্মা দালিল ফাতাওয়া, ফতোয়া দেওয়ার জন্য তার জন্য কি দেব, তার একটা মাহের উস্তাদের কাছে যায় তার ছাত্র হইতে হইব। এ ভাই কি হইতে হইব, তিলমিজ হইতে হইব। কথা কি বুঝতেছেন কথাটা? হাত্তা ইয়াহতাদি ছাত্র ইলাইহি, ছাড়া ফতোয়া দিতে পারবো না। যাতে করে সে কি করতে পারে,
সে যখন দিক নির্দেশনা দিবে যে এই উরফের উপর এই মাসলা কি হইব, এই উরফের উপর মাদার এর উপর ফতোয়া দিতে হবে, ফেকার কিতাব গাইটা খাইলেও কি পাইবা না, এটা পাইবা না, ঠিক আছে। সে যখন দিক নির্দেশনা দিবে, আস্তে আস্তে তার মধ্যে কি আসবে, এ ধরনের যোগ্যতা আসবে, তখন সে ফতোয়া দিতে পারবে। লিআন্না কাসিরা মিনাল মাসাইল ইজাবু আনহু আলা আদাতি আহলি জামান ফিমা লা ইউখালিফু শরিয়াতা। কেন অনেক মাসালাগুলো আছে যেগুলো জবাব আসবে কি ইজাবু আনহু আলা আদাতি আহলি জামান, কি আহলে জামানদের উরফের উপর বা আহলে জামানদের আদতের উপর কি দিতে হবে, জবাব দিতে হবে, যেগুলো শরীয়তের কি নয়, খেলাফ নয়। ভাই ভাই, যে একটা যে উদাহরণ দিলাম, যে মাগি তোমাকে তিন কথা বলে দিলাম যাও, এখন কি ফতোয়া দিতে হবে, তালাকে মোকাল্লাদা হয়ে গেছে, তিন তালাক হয়ে গেছে মানে এটা মোকাল্লাদা হয়ে গেছে গা, এখন আর ঘর সংসার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কি আমিনের কাছে না যাইব, কি আমিনও তার মজা লইতে হইব, আর সেও কি, হ্যাঁ আমিনের মজা লইব, আর আমিনও তার মজা লইতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা না হইব ততক্ষণ পর্যন্ত আর কি হইব না, আর মাহাদির কাছে আসতে পারবো না। এবার কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, তো এটা কি ভাই, জি এটা কি আলহামদুলিল্লাহ। শরীয়তের খেলাফ? কথা কয় না। কোন এরকম নস আছে যে 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 এরকম তিন কথা বললে, এরকম বললে তালাক হইব না? সুস্পষ্ট কোন নস আছে? এরকম কোনো কি নাই, নস নাই। ওই জামানার মধ্যে, ওই যুগের মধ্যে বা ওই এলাকার মধ্যে এর উপর কি হয়েছে গা, প্রচলন হয়েছে তালাক দেওয়ার সিস্টেমে এটা, তারা এইভাবে কি দেয়, তালাক দেয়, এক কথা দুই কথা তিন কথা কয়া। তাইলে এবার আমাদের কি বুঝা আসতেছে সাথী ভাইরা, ওয়াফিল কুনিয়াতে লাইসা লিল মুফতি ওয়াল কাজি আইয়াহকুম আলা যাহিরিল মাযহাব। এই কারণে শুধু মুফতির জন্য, কাজীর জন্য যাহিরি মাযহাবের উপর ফয়সালা করা, হুকুম দেওয়া, ফতোয়া দেওয়া এটা জায়েজ নাই। এটা কি নাই, শুধু জহেরি মাযহাবের কি দিয়া দিবে, জায়েজ নাই। ফতোয়া দিয়া দিবে। ওয়ায়াতরুকাল উরফা, আর উরফকে কি দিবে, ছেড়ে দিবে। এই উরফকে ছেড়ে দিয়ে শুধু জহেরি মাযহাবের ফতোয়া দেওয়া, এটা কোনো মুফতির জন্য, কোনো কাজের জন্য এটা কি নাই, বৈধ নাই। এটা কি জায়েজ ভাই নাই। আমাদের বর্তমান যুগের কাজী যেগুলো বিচারক এরা, ভাই এরা হচ্ছে কি, এরা এই কাজী দ্বারা উদ্দেশ্য কাজী মুস্তাহিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, নাকি ইমাম কাজীউল কোজা, জাস্টিস হইতে হইবে, কে দেব, জাস্ট। আমাদের দেশের এগুলো তো কাজী না, এগুলো চুর। হ্যাঁ, ও সারেট। এগুলো পাজি পাজি। সারেট। এগুলো আমাদের যুগের কাজী, এগুলো তো কাজী না, এগুলো হলো পাজি। এগুলা কি, এগুলা পাজি। তারা লাল কিতাব দেখে দেখে কি দেয়, ফতোয়া দেয়, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু 300 দিবা আম, খেলা আছে তো। আচ্ছা, এবার এবার আমরা আসি, ঠিক আছে। ওয়ানাকালাহু মিনহা ফি খাজানাতির রাওয়ায়াত, যে কুনিয়া কিতাব থেকে খজানাতুর রাওয়ায়াতের মধ্যে কি করছে, হ্যাঁ উল্লেখ করা আছে, কি হয়েছে, হাজা সরিহুন ফিমা কুলনা মিন আন্নাল মুফতি, হ্যাঁ লা ইফতা বিখিলাফি উরফি আহলি জামানিহি। কথা, এই কথা সুস্পষ্ট, ফিমা কুলনা যেটা আমরা বলেছি, যে মুফতির জন্য, হ্যাঁ মুফতি ফতোয়া দিবে না, আহলে জামানার উরফের কে খেলাফ কি দিতে পারবে না, ফতোয়া দিতে পারবে। শুধু জহের রাতকে সামনে রেখে সে কি দিয়া দিবে, ফতোয়া দিয়া দিবে, এটা মুফতির কি নাই, মুফতির জন্য এটা অনুমতি নাই। হ্যাঁ, কাজীর জন্য কি নাই, এগুলো অনুমতি নাই। এজন্য সব সময় মুফতির জন্য জরুরি হইল যে তার কাছে, হ্যাঁ তার কাছে মানুষের উরফ জাইন না, কোন কোন মাসলার উপর ফতোয়া দিলে আহলে জামানাদের জন্য, লোকদের জন্য বেশি কি হবে, উপকার হবে, শরীয়তের খেলাফও হবে না। হ্যাঁ, ওই দিকে লক্ষ্য রাখা, মুসলিহাতের দিকে লক্ষ্য রাখা, এটা কি জরুরি। কাওয়াইদুল ফেকার মধ্যে আসবে একটা কি, দেশের প্রজা যারা থাকবে, দেশের দেশের যা শাসক যারা থাকবে, তারা শাসক সব সময় প্রজাদের মুসলিহাতের দিকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমাদের দেশের যারা শাসক লক্ষ্য আছেন, রাখতে হবে। তারা তো কিনা বাস্তবে তারা কি নয়, তারা শাসক নয়, তারা কি, হ্যাঁ ওই বলতে স্বৈরাচার বলতে, তারা হয়ে গেছে শোষণ। এখন, হ্যাঁ তারা শোষণকারী। হলো শোষণকারী। তারা যদিও বলে আমরা মানুষের সেবা করি, বাস্তবে তারা কি করে না, সেবা করে না। তারা কি করে, সেবার দুই অর্থ, একটা হইলো কি করা, মানুষের খেদমত করা, আর একটা সেবা হইলো কি করা, খাওয়া।
হ্যাঁ, সেবন করা, ওই যে সেবন দেখেন না, ঔষধের মধ্যে লেখা থাকে সেবন করা মানে কি? এই সেবন কি এটা কি খেদমত করে না, খাওয়া এটা? তারা যে খেদমত সেবন করবে মানে খেদমত করে মানুষকে কি পাবলিক রে খায়া লাইব। কথা কি বুঝতেছেন? তারা কি পাবলিক হুজুর রে কি সেবা করে না ফেলে? শেষা। হ্যাঁ। সেবা না, সেবা না শেষা। হ্যাঁ, তারা পাবলিক ওই সেবন মানে কি, এক এক সেবন মানে, এক সেবন মানে মানুষের খেদমত করা, আর এক সেবন মানে মানুষকে কি খাওয়া। হ্যাঁ, তারা কি, তারা মানুষের সামনে বলে ভোটাভুটির আগে আমি কি করব, জনগণের সেবা করব। তার উদ্দেশ্যে জনগণ বুঝে কি, তাই মেয়ে, ও এবার উঠগাট কি করে দিব, ঠিকঠাক করে দিব, যত ঝামেলা আছে শেষ করে দিব। আর তার উদ্দেশ্য থাকে এবার আমার ক্ষমতা চেয়ারে বসায় দেখো না, একটু করে থাকতে পারবো, সবারে খায়ালাম, সবারে কি খায়ালাম। খেয়ে ফেলবো। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? মুফতির জন্য জি জরুরি আলহামদুলিল্লাহ। মানুষের মুসলেহাতের দিকে কি করা, হ্যাঁ খেয়াল রাখা, কল্যাণের প্রতি কি রাখা, লক্ষ্য করা। খেয়াল রাখা। ওয়াল মুফতি ইফতা বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল মুসলিহাতি। আমার কিতাবের একটা শিরোনাম আছে, আপনাদের এখানে কোনো কি দেখতেছি না, শিরোনাম দেখতেছি না, ঠিক আছে, আমার কিতাবে আছে। ওয়াকরবু মিনহু মা নাকালাহু ফিল আসবা আনিল বাজ্জাজিয়া। যে ওই যে আগের কথা, খজারাতুর রেওয়ায়াতের মধ্যে যে কথা বলা হয়েছে, মুফতি ফতোয়া দিবে না, হ্যাঁ মানুষের ওরফের বিপরীত কি দিবে না, ফতোয়া দিবে না, মানে মানুষের ওরফের উপর ফতোয়া দিলে তো মানুষের জন্য কি হবে না, কল্যাণ হবে। কথা কয় না যে ওর শরীয়তের কি নয়, খেলাফ নয়। তাহলে ওই ধরনের একটা নিকটবর্তী কথা ওয়াকরবু মিনহু, কে তারই নিকটবর্তী কথা, মা নাকালাহু ফিল আসবা, আসবা নাজারের মধ্যে আল্লামা কে, আল্লামা, কথা কয় না কে, বাহার রায়কের মুসান্নাফ নাকি আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি লিখেছেন আল বাজ্জাজিয়া, কই থেকে, বাজ্জাজিয়া কিতাবে থেকে উল্লেখ করেছে, বাস। মিন আন্নাল মুফতি ইফতা বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল মুসলিহাতি। কি ভাই, মুফতি ফতোয়া দিবে বিমা ইয়াকাউ ইনদাহু মিনাল মুসলিহাতি, যেটা তার কাছে কি হয়, যেই মাসালার উপর ফতোয়া দিলে এটা কি হবে, জনগণের জন্য কি হবে, মানুষের জন্য কল্যাণকর হবে, ওই দিকে কল্যাণের দিকে চিন্তা কইরা সে কি দিবে, লক্ষ্য রাখে সে কি দিবে, ফতোয়া দিবে। একটা উদাহরণ পেশ করতেছে, কয় ওয়া কাতাফতু ফি রদ্দিল মুহতার। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রদ্দুল মুহতারের মধ্যে উল্লেখ লিখেছি কি, ফি বাবিল কসামা, কিসের অধ্যায়, বাবুল কসামার অধ্যায়, ফি মা লাউ ইদ্দাআল ওলি আলা রুজুলিন মিন গায়রি আহলিল মুহাল্লাতি ওয়া শাহিদা ইসনান মিনহুম আলাইহি লাম তুকবাল ইনদাহু ওয়া ক্বালা তুকবালু। এটা খুব যুগ উপযোগী মাসলা, দেখছো আমাদের ফুকাহায়ে কেরাম কত আগে মাসলা বলে গেছে, এখন এই যুগের এটা কি একেবারে জরুরি মাসলা হয়ে গেছে। ফিলহাল আমাদের বাংলাদেশে চলমান, হ্যাঁ চলমান যে সমস্যায় আছি